তো আজকে ফাইনালি প্ল্যানটা সাকসেসফুল হলো। অনেক দিন ধরে ভাবছিলাম ওই অভিশপ্ত জায়গাটা যাব, আজকে সাকসেসফুল ভাই। কি বলিস? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগলো, আমি তো খুব এক্সাইটেড। আমারও ছোট থেকে অনেক ইচ্ছা ছিল যাবার। যাক, ভালো লাগলো। হাত মেলা। আরে সে যাবো যাবো সব ঠিকই আছে, কিন্তু বিহুটা গেল কোথায়? ফোন কর, ফোন কর, তাদের ফোন কর ওকে একবার। আরে ভাই, ফোন করার দরকার নেই, আমি চলে এসেছি। কটা বাজে? কতক্ষণ ধরে ওয়েট করছি জানিস? সরি সরি, একটু দেরি হয়ে গেল। কিন্তু যাবো তো ঠিক আছে, কিন্তু আমার না ভীষণ ভয় লাগছে। ওর নাম বীরু না হয় না, ভীরু হওয়া উচিত ছিল। অনেক নাটক করেছিস, চল তো এবার। চল চল চল। এই সেই জায়গা। চল চল, ভিতরে চল। বাড়িটা দেখে বিশেষ পুরনো মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে কেউ থাকতো বা থাকে। কিন্তু মানুষটা ভয় পায় কেন? আরে যাই হোক, আমাদের আজকে রাত্রিবেলা থাকতে হবে। ছাড়, বাদ দে, চল আমরা থাকি। ওখানে যেন একটা ছিল মনে হলো এখানে। কোথায় কি আছে? ফালতু বলছিস তুই বারবার করে। সত্যি আমি ওখানে কিছু একটা দেখলাম। আরে তুই কেন খামাখা ভয় পাচ্ছিস? তুই ভয় পাচ্ছিস বলেই তোর মনে হচ্ছে কিছু না কিছু ওখানে একটা আছে। কিচ্ছু নেই, শান্ত হয়ে বস। অনেকটা রাত হলো, এখনো অব্দি কিন্তু কিছু দেখতে পেলাম না। মনে হচ্ছে না আসাটা পুরো বেকারই হলো। আমার তো মনে হয় লোক কি সব উল্টো পাল্টা বলে বলে মানুষের মনটাকে নষ্ট করে দিয়েছে, যাতে কেউ এখানে না আসতে পারে। হয়তো হতে পারে যে এই প্রপার্টিটা কেউ বিক্রি করতে চায় না, তার জন্য হয়তো এরকম হয়েছে। ঠিকই বলেছিস, এখানে এসে সময় নষ্ট হলো আমাদের, কিছুই দেখতে পেলাম না। সবাই শুধু জায়গাটাকে অভিশপ্ত বলে, আদৌ অভিশপ্ত নয়। আচ্ছা, আজকে রাতটা তো আমরা এখানেই থাকছি, তো আসলে বসা যাক। তুই নিয়ে এসছিস? হ্যাঁ, ব্যাগে দেখি। আছে তো, চল।
দাঁড়া। আর দে তো। আমার নেশা হয়ে গেছে, আমি এখন চললাম। আমি ঘুমালাম। গুড নাইট। রিক, রিক, রুমে নেই। হ্যাঁ বিলু, ওঠ ওঠ ওঠ। আরে রুমে নেই তো, অনেকবার ডেকেছি, পাচ্ছি না বুঝি। চলো একটু বাইরে গিয়ে দেখি। কোথায় গেছে ও? আমি জানি না, তোদেরকে ওকে না দেখতে তোর কাছে ওই জন্য ডাকলাম। চল চল চল। ওই রুমি, এই রুমি, কি হয়েছে তোর ভাই? এ রুমি, কিরে কাঁদিস কেন? কি হয়েছে তোর? তোরা জানিস না তোরা কি করেছিস? আমরা আমরা আবার কি করলাম? তোরা কালকে রাতে মদ খেয়ে আমাকে রেপ করেছিস। কি বলছিস কি তুই? আমরা? হ্যাঁ তোরা। সত্যি বলতে আমরা সব নেশা করে ফেলেছি রে, কিচ্ছু মনে নেই। প্লিজ তুই ক্ষমা করে দে আমাদেরকে, প্লিজ। আমায় এরকম করার পর তোরা বলছিস ক্ষমা করে দিতে? তোরাও শাস্তি পাবি, আমি ছাড়বো না কাউকে। ঠিক আছে, তুই যা শাস্তি দিবি দে, কিন্তু প্লিজ কাউকে জানাস না এই ঘটনাটা। সবাই জানতে পারলে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে রে। তাহলে আমার একটা শর্ত আছে। আজ এখানে রাতটা আমি আবার কাটাবো, এবং এই রাতে এক একজনের সাথে আমি বেড শেয়ার করব। কি যাতা বলছিস? এটার কোনো শর্ত হলো নাকি এটা? হ্যাঁ, এটাই আমার শর্ত। আর যদি তোরা কেউ না মানিস তাহলে আমি এটা বাইরে জানিয়ে দেবো, এমনকি জেলে ভাতও খাওয়াবো। না না, এটা করিস না, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। না না না, তোর যা বলি তুই যা বলি তোর সব শর্ত নেবো, সব শর্ত মানার মতো আমি। তো বল একবার বল। ঠিক আছে, এটাই হোক, ঠিক আছে, করিস না। আমরা রাজি।
রুমি কি হয়েছে তোর? আমার তোদের উপর যে প্রতিশোধ নেওয়ার ছিল, সেই প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। মানে কি প্রতিশোধ নিলি তুই? তুই তো আমাদের সাথে হ্যাঁ, তোদের সাথে বলছিস তো? হ্যাঁ, তোদের সাথে আমি বেড শেয়ার করেছি, এবং বেড শেয়ার করে আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। এমন অবস্থা তোদের করেছি, তোরা আমার সাথে যা করেছিস তার জন্য ভবিষ্যতেও তোরা কোনো মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না। মানে তুই আমাদের কি সর্বনাশ করেছিস? তোরা যে যন্ত্রের সাহায্যে মেয়েদের সর্বনাশ করিস, সেই যন্ত্রটা আর নেই। এই আমাদের যন্ত্র নিয়ে গেলে ভাই নেই, সত্যি তোরটা দেখ। নিক তোরটা মানে তুই আমাদের সাথে এটা কেন করেছিস? কেন করেছি মানে? তোরা শুধু আমাকে রেপ করিসনি, তাহলে আমরা কি করেছি? তোরা আমাকে রেপ করে আমাকে মেরে ফেলেছিস। যা গিয়ে দেখবি, যা ঘরে আমার এখনো বডিটা পড়ে আছে। কি আমরা মেরে ফেলেছি? কিন্তু ও তো আমাদের সামনে বসে। সত্যি জায়গাটা খুব অভিশপ্ত।